রাত ৩টা। কৃষ্ণসাগরের আকাশ তখনও শান্ত, কিন্তু মাত্র কয়েক ঘন্টার মধ্যে রাশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ নৌঘাঁটি নোভারোসিস্কে শুরু হয় এমন এক ড্রোন যুদ্ধ যা আধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতাকে নগ্ন করে দেয়। ইউক্রেনের ১৫টি দূরপাল্লার FP-1 স্ট্রাইক ড্রোন দক্ষিণ দিক থেকে রুশ যুদ্ধজাহাজের দিকে অগ্রসর হচ্ছিল। লক্ষ্য ছিল বন্দর এলাকায় অবস্থানরত অ্যাডমিরাল এসেন ফ্রিগেট এবং তার আশপাশের জ্বালানি অবকাঠামো। প্রথম দিকে রাশিয়ার প্রতিরক্ষা বাহিনী আকাশে কোনো বড় হুমকি শনাক্ত করতে পারেনি, কিন্তু কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি বদলে যায়। রুশ বাহিনী এবার ব্যবহার করে অপ্রচলিত কিন্তু ভয়ঙ্কর কার্যকর একটি কৌশল। ১৯৭৬ সালের পুরনো ইয়াকোভলেভ YAK-52 প্রশিক্ষণ বিমানকে রাতের আকাশে পাঠানো হয়। বিমানের ডানায় বসানো ছিল সাইগা-12 শটগান এবং নিচে যুক্ত করা হয় থার্মাল সেন্সর। ধীর গতিতে উড়ে এটি ইউক্রেনীয় ড্রোন ফরমেশনের পেছনে ঢুকে পড়ে। কয়েক মিনিটের মধ্যেই ৩টি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়, আরও কয়েকটি ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু সেটিই ছিল কেবল প্রথম স্তর। ব্ল্যাক সাগরের ওপর প্রবেশ করার পর ড্রোনগুলো পড়ে রুশ ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমের ফাঁদে। R-330ZH জ্যামিং ইউনিট ভুয়া GPS সিগন্যাল ছড়িয়ে ড্রোনগুলোর নেভিগেশন বিভ্রান্ত করতে শুরু করে। কয়েকটি ড্রোন পথ হারিয়ে সমুদ্রে বিধ্বস্ত হয়। ইউক্রেনীয় অপারেটররা বাধ্য হয়ে GPS বন্ধ করে ম্যানুয়াল নিয়ন্ত্রণে যায়, যেখানে মাত্র আধ সেকেন্ডের ভিডিও ডিলেই প্রাণঘাতী ভুলের কারণ হতে পারে। এরপর আক্রমণে যোগ দেয় রাশিয়ার নতুন AI চালিত ইন্টারসেপ্টর ড্রোন। থার্মাল লক ব্যবহার করে এগুলো FP-1 ড্রোনের পিছু নেয় এবং মাঝ আকাশে ধ্বংস করার চেষ্টা চালায়। কয়েকটি সফল ইন্টারসেপ্ট হলেও কিছু ইউক্রেনীয় ড্রোন সমুদ্রপৃষ্ঠের মাত্র কয়েক মিটার ওপরে নেমে গিয়ে থার্মাল ট্র্যাকিং এড়িয়ে যায়। সব বাধা পেরিয়ে শেষ পর্যন্ত 6টি ড্রোন নোভারোসিস্ক বন্দরে পৌঁছে যায়। বন্দর এলাকায় তখন তীব্র উত্তেজনা। রুশ TOR-M-2 এর ডিফেন্স সিস্টেম ড্রোনগুলোকে ট্র্যাক করলেও জ্বালানি ট্যাঙ্ক ও তেল অবকাঠামোর এত কাছে মিসাইল ছোড়ার অনুমতি দেওয়া হয়নি। ফলে প্রতিরক্ষা ব্যবস্থার বড় অংশ কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়ে। শেষ মুহূর্তে অ্যাডমিরাল এসেন নিজস্ব মিসাইল প্রতিরক্ষা চালু করলেও আগের হামলায় ক্ষতিগ্রস্ত রাডার সিস্টেমের কারণে টার্গেটিং ব্যর্থ হয়। কয়েকটি মিসাইল লক্ষ্যভ্রষ্ট হওয়ার পর অন্তত 2টি FP-1 ফ্রিগেটের খুব কাছে আঘাত হানে। বিস্ফোরণে জাহাজের সোনার ও মিসাইল সাপোর্ট অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয় বলে সামরিক সূত্রের দাবি। পুরো ঘটনায় আবারও স্পষ্ট হল, আধুনিক যুদ্ধক্ষেত্রে কয়েক হাজার ডলারের ড্রোনও বহু মিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যবস্থাকে বিপদে ফেলতে পারে।